আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানীয় দিনী মুসলিম ভাই সকল, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে শুরুতুস সালাহ, অর্থাৎ নামাজ পড়তে গেলে যে শর্তগুলিকে আমাদেরকে সামনে রেখে সালাত আদায় করতে হয় সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। সর্বপ্রথম একজন ব্যক্তি ইসলাম নিয়ে আসার পরে যেই জিনিসটি তার উপরে ফরজ হয়ে থাকে হচ্ছে সালাত, আর সেটি প্রত্যেক মুসলমানের জীবনে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতকে আমাদের প্রত্যেককেই পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে সেই সালাতকে আদায় করতে হবে, অন্যথায় সে সালাত গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আমি সেই কারণে যে বিষয়টিকে আমি চয়ন করেছি সেই বিষয়টি হচ্ছে শুরুতুস সালাহ। শুরুতুস সালাহ বলতে গেলে বুঝাই এই যে আমি আপনি যে সালাত আদায় করছি তার জন্য কি কি শর্ত রয়েছে, যেই শর্তগুলি যদি আপনি আদায় না করেন, সেই শর্তগুলি যদি আপনার কাছে না থাকে, তাহলে পারে সেই সালাত, যে সালাত আপনি আদায় করছেন সে সালাত আপনার হবে না, সে সালাত আপনার বাতিল হবে, সে সালাত আপনার গ্রহণযোগ্য হবে না। তাই আপনাকে আমাকে বিশেষভাবে সেই শর্তগুলির উপরে খেয়াল রাখতে হবে, সেই শর্তগুলির উপরে ধ্যান রাখতে হবে যে সেই শর্তগুলি কি, যে শর্তগুলিকে আমাকে আপনাকে আদায় করতে হবে। যদি আমি আপনি সেই শর্তগুলিকে পালন না করি তাহলে পরে সালাত বাতিল হয়ে যাবে। তো তার সালাতের জন্য যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি হচ্ছে 9টি। কয়টি শর্ত রয়েছে? 9টি শর্ত রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যে শর্তটি রয়েছে সেটা হচ্ছে ইসলাম। কি সর্বপ্রথম শর্ত? ইসলাম। আপনি নামাজ পড়ছেন, আপনি কোন ইবাদতকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, তো সবগুলি ইবাদতের জন্য মেন যে শর্তটি রয়েছে সেটা হচ্ছে ইসলাম। আপনার যদি ইসলাম না থাকে, আপনি যদি ঈমান না আনয়ন করে থাকেন, তাহলে পারে আপনার সে সালাত হচ্ছে বাতিল। কেন? কারণ হচ্ছে যে শুরুতুস সালাতের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল ইসলাম। কি ফালা তাসিহু সালাতু বিদুনিহি, কি সালাত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আমি আপনি সালাত আদায় করার জন্য ইসলাম না নিয়ে আসবো। ইসলাম যদি আপনার না থাকে তাহলে পরে আপনার সালাত হবে না। ইসলাম যখন আপনি নিয়ে আসলেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আপনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকারী কোনো মাবুদ নেই, এই কথা যখন আপনি বিশ্বাস করলেন, মানলেন, সে সময় আপনি ইসলামকে গ্রহণ করলেন এবং ইসলামের যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালার মধ্যে আপনি সেই প্রথম স্টেপ অর্থাৎ ইসলামকে গ্রহণ করলেন। এখন আপনার উপরে সালাত ফরজ। যেমনটা আমরা হাদিস দ্বারা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হযরতে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের দিকে দ্বীনের দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন, তো সেই সময় হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম যেই কথার আদেশ করেছিলেন সেটা কি ছিল? সেটা ছিল এই যে ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, নিশ্চয় তুমি এমন একটি সম্প্রদায়ের দিকে যাচ্ছ যারা হচ্ছে আহলি কিতাব, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে বই দিয়েছিলেন, যাদের জন্য আসমান থেকে বই অবতীর্ণ হয়েছিল, সে সম্প্রদায়ের কাছে তুমি যাচ্ছ। তো সেই সম্প্রদায়কে সর্বপ্রথম তুমি যে জিনিসের দিকে ডাকবে সেটি হচ্ছে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত সত্যিকারী কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত সত্যিকারী কোনো ইলাহ নেই,
এই কথার সে ব্যক্তি কি করবে? সাক্ষ্য দেবে। এবং আন্নী রাসূলুল্লাহ, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ পাকের রাসূল। যখন সে ব্যক্তি এই কথা মেনে নিবে, গ্রহণ করে নিল, তার অর্থ হচ্ছে এই যে সে ব্যক্তি এখন ইসলামে চলে এসেছে। এখন এই কথাগুলি মেনে নেওয়া, গ্রহণ করে নেওয়ার পরে তুমি সে ব্যক্তিকে আদেশ করবে যে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে 5 ওয়াক্তের নামাজকে, সালাতকে ফরজ করেছেন। তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ফের এটা মেনে নেবে তো যাকাতের জন্য তাকে বলবে। তো এই হাদিস দ্বারা আমরা যেই কথা বুঝতে পারলাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পরে যে আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের রাসূল এবং তার বান্দা, এই কথাকে মেনে নেওয়ার পরে একটি মানুষের উপরে সর্বপ্রথম যে জিনিসটি ফরজ হয় সেটি হচ্ছে কি? সালাত। তো বুঝতে পারলাম যে সালাতের সর্বপ্রথম শর্ত হচ্ছে কি? ইসলাম। দ্বিতীয় শর্ত হচ্ছে আত-তাময়িজ। দ্বিতীয় শর্ত কি? আত-তাময়িজ, মানে আপনার কাছে ভালো মন্দ মধ্যে পার্থক্য করার মতন অভিজ্ঞতা নেই, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে না বাচ্চা, তো তার উপরে সালাত ফরজ নয়। যখন সে বাচ্চা ভালো মন্দ মধ্যে পার্থক্য করতে পারছে, রুকু সাজদার মধ্যে পার্থক্য করতে পারছে, কোন দোয়াকে কোন জায়গায় পড়তে হবে এগুলো বুঝতে পারছে, সব কিছু বুঝতে পারছে, তামিজ চলে আসছে, তো সে সময় তার উপরে আদেশ হচ্ছে কি? যে সে সালাত আদায় করবে। আর এখানে যদি আমি প্রকাশ্যভাবে বলি, ইউমারু সাবিয়্যু বিসসালাতি, কে ছোট বাচ্চাকে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করার আদেশ করা হয়নি যতক্ষণ পর্যন্ত সে নাকি হয়ে যাবে হাত্তা ইয়াবলুগা 7 সিনিন, যতক্ষণ পর্যন্ত সে 7 বছরের না হয়ে যাচ্ছে। 7 বছরের হয়েছে, এখন তাকে সালাতে আদেশ করতে হবে। এটা কি? এটা তামিজ। 7 বছর একটা হচ্ছে কি? এটা হাদ। এরপরে যদি কাউরি কাছে আকল না আসে, এরপরে যদি কাউরি কাছে বুদ্ধি না আসে, এরপরে যদি কেউ পাগল থেকে যায়, তাহলে পরে তাও তার উপরে সালাত ফরজ নাই বা তার উপরে সালাত ওয়াজিব নয়। কারণ তৃতীয় যে শর্তটি রয়েছে সে শর্তটি কি? আল আকল, বুদ্ধি হতে হবে। যেমন আগে বললাম আত-তামিজ, ভালো মন্দের মধ্যে পার্থক্য, তেমনই হচ্ছে কি আল আকল, তার বুদ্ধি হতে হবে। বুদ্ধি যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, ভালো মন্দের মধ্যে পার্থক্য না করতে পারে, আকল না রাখতে পারে, রুকু সাজদার মধ্যে পার্থক্য না করতে পারে, তো এর অর্থ হচ্ছে কি? সে হচ্ছে পাগল। তার কাছে সে জ্ঞান নেই, জ্ঞানকে সংরক্ষণ করে রাখতে পারে না, পাগল সে। তো পাগলের উপরে তাও সালাত নেই। ফালা তাসিহু সালাতু মিনাল মাজনুন, যারা পাগল তাদের উপরে সালাত নেই।